আমি এখানে আসার আগে অর্থ দপ্তরে খোঁজ নিয়েছি, তারা বললেন 1,31,00,000 তো ট্রান্সফার হয়ে গেছে, বাকি টাকা প্রক্রিয়ার মধ্যে চলছে। আগামীকালের মধ্যে বা 20 তারিখ সকাল 11টার মধ্যে যারা উপযুক্ত হয়েছেন 1,45,00,000 প্রত্যেকের অ্যাকাউন্টে অর্থ এসে যাবে। আগামী 20 তারিখ থেকে বাড়ি বাড়ি কি যাবেন, প্রত্যেকটা মহিলার কাছে খোঁজ নেবেন, তাদের অ্যাকাউন্টও দেখে আসবেন চেক করে টাকা ঢুকেছে কিনা। যদি কোথাও কোনো ত্রুটি বিচ্যুতি থাকে সাথে সাথে পোর্টালেও জানাবেন। শুভেন্দু অধিকারী দৃষ্টান্তমূলক ঘোষণা, যে ঘোষণা তিনি উল্লেখ করে দিয়েছে প্রতিটা বাড়িতে বাড়িতে সার্ভে করে তাদেরকে পাওয়ানো যাবে, এরপরেও এই কথাগুলো এড়িয়ে এই মহিলারা কিভাবে তারা লোভী, দেখুন রাস্তায় কিভাবে লেবে আজে বাজে মন্তব্য করছে দেখুন। আমরা আবার তৃণমূলকে ফিরিয়ে আনবো, আবার তৃণমূলকে ফিরিয়ে আনবো, আবার তৃণমূলকে ফিরিয়ে আনবো। এটা তৃণমূল সরকার নয়, এটা বিজেপি সরকার। তৃণমূল সরকার কি করতো, যে কোনো ডকুমেন্ট এবং অ্যাকাউন্ট নাম্বার দেখে তাদেরকে ট্রান্সফার করা হতো, কিন্তু সেটাকে জাস্টিফাই করা হতো না যে কোন অ্যাকাউন্টে এবং ব্যক্তিটা ঠিক কিনা, সেটা কিন্তু কখনো স্ক্রুটিনি করা হতো না। যার জন্য এরকম বহু অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্টগুলো অবৈধ, তাদের কোনো মহিলা নয়, তারা কোনো মহিলা নয়, এরকম অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়েছে, কোটি কোটি টাকা ট্রান্সফার হয়েছে। আজকে শুভেন্দু অধিকারী তিনি এই দিকগুলো লক্ষ্য করে সমস্ত অ্যাকাউন্টগুলোকে জাস্টিফাই করে তাদেরকে অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে। তিনি যথেচ্ছ চেষ্টা করছেন যাতে সমস্ত মহিলারা বঞ্চিত না হয় অন্নপূর্ণা ভাণ্ডার থেকে। তিনি রীতিমতো 1,30,00,000 মানুষকে ট্রান্সফার করে দিয়েছে, মহিলাকে তাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার ট্রান্সফার করে দিয়েছে, এবং বাকিগুলো এই 20 তারিখের পর সার্ভে করে জেলা শাসকের মাধ্যম দিয়ে প্রতিটা বাড়িতে গিয়ে এই অন্নপূর্ণা ভাণ্ডার যারা পাচ্ছে না তাদের অ্যাকাউন্ট এবং তাদের সমস্ত তথ্য খুঁটিয়ে দেখে বার করবে, এবং তাদেরকে অন্নপূর্ণা যোজনা যাতে পায় সেই ব্যবস্থাটা করবে। তিনি অলরেডি উল্লেখ করে দিয়েছে। এরপরেও আজকে কি অবস্থা আমরা দেখছি, মহিলাদের ধর্মঘট, আজে বাজে মন্তব্য, বাজে বাজে কথাবার্তা, তো এগুলো কখনো মেনে নেওয়া যায়? আমরা কোথায় আছি? আমার আপনার এই ট্যাক্সের টাকা সরকার এদেরকে ভাতা হিসেবে না দিয়ে এই বেকার যুবক যুবতীদের এদের কর্মসংস্থান, এদের একটা চাকুরির ব্যবস্থা করা হোক। তাহলে কি হবে, এই সকল মহিলাদের তাদের অভাব কেটে যাবে। হ্যাঁ, এটাই বাস্তব কথা।